আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি ভীষণ মজার টকঝাল মিষ্টি কাঁচা আমের আচার বানিয়ে দেখাবো। ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে নিন এই কাঁচা আমের আচারটি। রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এই কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারটি কীভাবে বানাবো সেটা আপনার সঙ্গে শেয়ার করব। চলুন দেখা যাক আমি এই কাঁচা আমের আচার কীভাবে বানাচ্ছি। কাঁচা আমের আচার বানানোর জন্য নিতে হবে কাঁচা আম। এখানে আমি টাটকা কাঁচা আম নিয়েছি, ছোট বড় সব ধরনেরই কাঁচা আম নিয়েছি। এখানে যে ছোট আমগুলো নিয়েছি সেটা আটির আম। এই আটির আমগুলোর ভিতরে আটিটা শক্ত হয়ে গেছে। এই আমের আচারটি বানালে আচারটি ভালো হবে খেতে, সেজন্য আমি ছোট আমগুলো নিয়েছি আটিটা পুক্ত হওয়ার জন্য। আমি এবার আমগুলো ভালোভাবে ছিলে নেব। আমগুলো গায়ের উপরে সবুজ রঙটা রেখে আমি আমগুলো ছিলে নিলাম। এভাবে ডুবো ডুবো করে আমগুলো আমি কেটে নিলাম। একটা আম থেকে আমি 4 টুকরা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও বড় সাইজ করে কাটতে পারেন। আমার আমগুলো কাটা শেষ। এবার এখানে একটা পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে নেব। পানির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চামচের মতো লবণ। এবার হাতের সাহায্যে পানিগুলো গুলিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কাটা টুকরো করা কাঁচা আম। আমি এখানে কাঁচা টুকরো করা আমগুলো পানির মধ্যে দিয়ে এটা 10 মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখবো। কারণ কাঁচা আমের যে কষ থাকে বা টক থাকে, সে কষ আর টকটা লবণের কারণে আপনার অনেকটাই কমে যাবে এবং কষটা বের হয়ে আমগুলো কালো হবে না। 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। 10 মিনিট পর পানিটা সেকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নেব। এবার আমি এখানে তৈরি করে নেব মশলা। মশলা বানানোর জন্য এখানে আমি চুলাতেটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে 5-6টা শুকনো মরিচ দিয়ে দিলাম, 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ সরিষা, 1 চামচ মৌরি, 1 চামচ আস্ত জিরা। সবগুলো উপকরণ দেওয়া শেষ। এবার এটা চুলা জাল লো হিটে রেখে এটা আমি সময় নিয়ে ভেজে নেব। নাড়াচাড়া করে সবগুলো উপকরণ ভেজে নিলাম। এবার আমি ভাজা উপকরণগুলো ঢেলে নেব। ঢেলে ঠান্ডা হয়ে গেলে এটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এরপর যা চলে আসলাম আচারটা তৈরি করার জন্য। প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। আচার বানাতে হলে সরষের তেলটাই ব্যবহার করতে হবে, কারণ সরষের তেল ছাড়া আচার খেতে ভালো লাগবে না। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ আর হাফ চামচের মতো পাঁচফোড়ন দিয়ে 10 সেকেন্ডের মতো ওটা নাড়াচাড়া করে নিলাম। এবার এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা কাঁচা আম। এখানে আমি কাঁচা আমটা পানিটা ঝরে রেখে দিয়েছিলাম, সেই কাঁচা আমটা এবার আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবারে হাতনির সাহায্যে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এভাবে আমগুলো তেলের মধ্যে কষিয়ে নেব। এই পর্যায়ে দেব হাফ চামচের মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে আমি নাড়াচাড়া করে আচারটা বানিয়ে নেব। আমি আচারটা ঢাকনা দিয়ে ঢেকে বানাবো না, এভাবে আমি নাড়াচাড়া করে আচারটা বানিয়ে নেব। এই পর্যায়ে দেব চিনি। এখানে আমি 1 কাপের মতো চিনি ব্যবহার করব। এবার আমি চিনিটা ঢেলে দিলাম। চিনিটা দিয়ে আবারও একটা হাতের সাহায্যে নাড়াচাড়া করে আমগুলো কষিয়ে নেব। ঠিক এভাবে আমের সঙ্গে চিনিটা মিশিয়ে নেব। আমের আচার বানানোর সময় চুলার জাল মিডিয়ামে রেখে আচারগুলো বানিয়ে নিতে হবে। হাই হিটে রাখলে আচারগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং আচারগুলো গলে যাবে, খেতে ভালো লাগবে না। এভাবে সময় নিয়ে আচারটা নাড়াচাড়া করে বানিয়ে নিতে হবে। আমরা যখন আচার তৈরি করব তখন আচার তৈরি করার সময় আমরা কখনোই পানি ব্যবহার করব না, কারণ পানি ব্যবহার করলে আচারটা দীর্ঘদিন রাখা যাবে না, আচারটা নষ্ট হয়ে যাবে। আমি এখানে কোনো ভিনেগার ব্যবহার করব না, ভিনেগার ছাড়াই আমি আচারটা বানিয়ে দেখাবো। আমার বাসায় ছোট বড় সবাই এই কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার খেতে এত পছন্দ করে, আম শেষ হয়ে যাওয়ার আগেই আমার আচারটাই শেষ হয়ে যায়। আমি এখানে প্রথমেই সবগুলো মশলা গুঁড়া ব্যবহার করব না, প্রথমে অর্ধেকের মতো দিয়ে দিব, পরে আমি আবারও অর্ধেকের মতো দিয়ে আচারটা বানিয়ে নিব। এভাবে আমি নাড়াচাড়া করে আচারটা বানিয়ে নিলাম। আমি এখানে চিনি দিয়ে আচারটা বানিয়ে নিলাম। আপনারা চাইলে খেজুরের গুড় বা আখের গুড় দিয়েও আচারটা বানিয়ে নিতে পারেন। আমি সবার শেষে দিয়ে দেব হাফ চামচের মতো লবণ। আমি লবণটা লাস্টে দিয়ে দিলাম। লবণটা প্রথমের দিকে ব্যবহার করলে আমগুলো গলে যেত এবং ঘাটা ঘাটা হয়ে যেত, আচারটা খেতে ভালো লাগতো না। আমি লবণটা লাস্টে ব্যবহার করলাম যেন আমগুলো গলে না যায়। এভাবে আমি নাড়াচাড়া করে আচারটা বানিয়ে নেব। এভাবে আচারটা বানিয়ে আমরা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারি।
আমি মনে করি আমার এই আচারের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার এই কাঁচা আমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার রেসিপিগুলো দেখে নেবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি যেন আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। এভাবে টক ঝাল মিষ্টি আচার বানিয়ে আমরা গরম খিচুড়ির সাথে পরিবেশন করতে পারি। আপনারা বাজারে কাঁচা আম শেষ হওয়ার আগেই এই টক ঝাল মিষ্টি আচারটি বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছরের জন্য। আমার এই আচারের রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নেক্সট টাইমে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।